আসসালামু আলাইকুম। বাঙালি রান্নাবান্নার আরো একটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত। আজকের পর্বে তৈরি করে দেখাবো কোনো রকম পুর তৈরি করার ঝামেলা ছাড়াই তেলে ভেজে মজাদার পুলি পিঠার রেসিপি। খুব সহজেই পিঠাগুলো তৈরি করা যায় আর খেতে কিন্তু দারুণ মজার হয়ে থাকে। আশা করছি বরাবরের মতো আমার আজকের রেসিপিটাও আপনাদের সকলের কাছে ভালো লাগবে। পুলি পিঠার বাইরের শেলটা তৈরি করার জন্য প্রথমে একটা বাটির মধ্যে নিয়ে নিলাম 1 কাপ পরিমাপে ময়দা, 1/4 কাপ দিয়ে দিলাম সুজি, লবণ দিয়ে দিলাম আধা চা চামচ। এবার সবকিছুকে একসাথে মিশিয়ে নিচ্ছি। ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেলে এবার এর মধ্যে দিয়ে দিলাম 1 টেবিল চামচ রান্নার রেগুলার তেল। আর এই তেল দেওয়ার কারণে পুলি পিঠাগুলো যখন ভাজবো, ভাজার পরে পিঠাগুলো অনেকটা খাস্তা আর মুচমুচে হবে। এবার একটু সময় নিয়ে ময়দার সাথে তেল ভালোভাবে ঘষে ঘষে মাখিয়ে নিতে হবে। আর ভালোভাবে যদি এই ময়দার সাথে তেল মাখিয়ে নেওয়া হয় তাহলে পিঠাগুলো তৈরি করার পর অনেকটা খাস্তা হবে। ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেলে এবার এর মধ্যে অল্প অল্প করে নর্মাল পানি দিয়ে একটা খামির তৈরি করতে হবে। পানিটাকে একেবারে দেওয়া যাবে না, অল্প অল্প করে দিতে হবে আর খামিরটাকে মাখিয়ে নিতে হবে। আমরা সাধারণত রুটি বা পরোটার জন্য যেভাবে খামির তৈরি করি সেম পদ্ধতিতে এই খামিরটাকে তৈরি করতে হবে। এই যে দেখতে পাচ্ছেন এর মধ্যে কিন্তু সফট একটা খামির তৈরি করা হয়ে গেছে। ভালোভাবে যখন খামিরটা তৈরি করা হয়ে যাবে তখন এই খামিরটাকে একটা ভেজা নিংড়ানো সুতি কাপড় দিয়ে ঢেকে রাখতে হবে আধা ঘন্টার মতো। আপনারা চাইলে একটা ঢাকনা দিয়েও ঢেকে রাখতে পারেন। এবার পুলি পিঠার জন্য পুর তৈরি করব, তার জন্য একটা বাটির মধ্যে নিয়ে নিলাম 1 কাপ নারকেল কোড়া, 2 টেবিল চামচ দিয়েছি চিনি, 2 টেবিল চামচ দিয়েছি গুঁড়া দুধ, সামান্য একটু লবণ দিয়ে দিলাম স্বাদটাকে ব্যালেন্স করার জন্য। এবার সবকিছুকে একসাথে মাখিয়ে নিচ্ছি। সবকিছুকে একসাথে ভালোভাবে মিশিয়ে নিলেই কিন্তু পুলি পিঠার জন্য পুর একদম রেডি। আধা ঘন্টা পর আমি খামিরটা নিয়েছি আর দেখতেই পাচ্ছেন খামিরটা কিন্তু আগের থেকে আরো একটু সফট হয়ে গেছে। এবার খামিরটাকে আরো একটু মথে নিয়েছি আর মথে নেওয়া হয়ে গেলে খামিরটা থেকে লেচি কেটে নিচ্ছি। আপনি যতটা বড় করে পুলি পিঠাগুলোকে তৈরি করতে চান সেই অনুযায়ী লিচিগুলোকে কেটে নিতে হবে। এবার এখান থেকে একটা লেচি নিব আর বাকিগুলোকে আবারও ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব। লেচিটাকে একটা কাউন্টার টেবিলের উপর নিয়েছি, তারপর একটা গোল বলের মতো করে চারিপাশে শুকনা ময়দা ছড়িয়ে দিয়েছি। এবার একটা রুটি বেলে নিচ্ছি আর চেষ্টা করবেন একটু পাতলা করে রুটিগুলোকে তৈরি করতে, তাহলে পিঠাগুলো ভাজার পর অনেক বেশি মুচমুচে হবে। আর রুটিটা যাতে কাউন্টার টেবিলের গায়ে আটকে না যায় তার জন্য অবশ্যই চারিপাশে শুকনা ময়দা ছড়িয়ে নেবেন। এই যে দেখতে পাচ্ছেন এর মধ্যে কিন্তু পাতলা করে একটা রুটি বেলে নেওয়া হয়ে গেছে। এবার রুটির চারিপাশে আমি পানি লাগিয়ে দিচ্ছি যাতে করে পিঠাগুলো ভাঁজ করার পর খুব সুন্দরভাবে আটকে থাকে, খুলে না যায়। এবার নারকেল আর দুধের যে পুরটা তৈরি করেছিলাম সেই পুরটাকে মাঝ বরাবর দিয়ে দিলাম। তারপর রুটিটাকে টেনে এনে সামনে আটকে দিলাম। এবার হাত দিয়ে একটু চেপে দিতে হবে যাতে করে পিঠাগুলো ভাজার সময় খুলে না যায়। ভালোভাবে চেপে দেওয়া হয়ে গেলে আমি একটা ঢাকনা নিয়ে নিয়েছি আর এভাবে করে পিঠাটাকে কেটে নিলাম। এতে করে কিন্তু রুটির এক্সট্রা অংশটা কেটে নেওয়া হয়ে যাবে আর পিঠাগুলো দেখতে আরো বেশি ভালো লাগবে। আর কেটে নেওয়ার পর অবশ্যই একটু চেপে আটকে দিবেন, তাহলে কিন্তু পিঠাগুলো ভাজার সময় খুলে যাবে না। পিঠাগুলোকে ভাজার জন্য চুলায় পর্যাপ্ত পরিমাণ তেল মিডিয়াম লো হিটে গরম করে নিয়েছি। এবার একে একে পিঠাগুলোকে দিয়ে দিচ্ছি। আর নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এই পর্যায়ে কিন্তু তেলটা খুব বেশি গরম না। চুলার আঁচ মিডিয়াম লো হিটে রেখে এবার পিঠাগুলোকে ততক্ষণ ভাজবো যতক্ষণ না পর্যন্ত পিঠাগুলো তেলের উপরে ভেসে ওঠে। আর যখন পিঠাগুলো তেলের উপরে ভেসে উঠবে তখন চুলার আঁচটাকে মিডিয়ামে করে দিতে হবে। আর মিডিয়াম হিটে করে দিয়ে ততক্ষণ ভাজতে হবে যতক্ষণ না পর্যন্ত এর মধ্যে সুন্দর একটা রং চলে আসে। কোনোভাবেই চুলার আঁচ বাড়িয়ে দিবেন না, তাহলে কিন্তু পিঠাগুলো খুব তাড়াতাড়ি রং ধরে যাবে, তবে ভাজার পর তেমন একটা ক্রিস্পি হবে না। তাই একটু সময় নিয়ে এই পিঠাগুলোকে উল্টে পাল্টে হালকা বাদামি রং হওয়া পর্যন্ত ভেজে নিতে হবে। যেহেতু পিঠাগুলো তেলে ছাড়ার পর অনেকটাই ফুলে উঠেছে তাই এটা কিন্তু উল্টানোর সময় একটু অসুবিধা হতে পারে, তবে চেষ্টা করবেন প্রতিটা সাইডই সুন্দর করে ভেজে নেওয়ার। এর মধ্যে কিন্তু পিঠাগুলোর মধ্যে সুন্দর একটা রং চলে এসেছে। এবার এই পিঠাগুলোকে আমি চুলা থেকে নামিয়ে নিব আর একইভাবে করে পরের ব্যাচের পিঠাগুলোকেও ভেজে নিব।
এবার পিঠাগুলোকে আমি একটা সার্ভিং প্লেটে নিয়ে নিচ্ছি। খুবই অল্প সময়ে সাধারণ কিছু উপকরণ দিয়ে এই পিঠাগুলো তৈরি করা যায়, আর পিঠাগুলো বানানোর পর খেতে এত বেশি টেস্টি হয় যে আপনারা বাড়িতে ট্রাই না করলে বুঝতে পারবেন না। এই শীতে চেষ্টা করবেন ভিন্নধর্মী এই ভাজা পুলি পিঠার রেসিপিটা ট্রাই করতে। আমার বিশ্বাস আপনাদের সকলের কাছে রেসিপিটা ভালো লাগবে। আজকের মতো এখানে বিদায় নিব। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।